সরকার জবাব দাও। এই মেডিকেল কলেজে মৃত্যু হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে। মঙ্গলবার কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে বিক্ষোভ করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির সদস্যরা। তারা জানান, মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন ব্যবহার করার ফলে প্রসূতির মৃত্যু ঘটেছে, পাশাপাশি বেশ কয়েকজন অসুস্থ রয়েছে। আর এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের আজকের এই কর্মসূচি। রাজ্য সরকার জবাব দাও। এই মেডিকেল কলেজে মৃত্যু হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। বক্তব্য রাখার জন্য আমি জেলা সম্পাদক মাননীয় অরবিন্দ দাসকে অনুরোধ করব। আমরা কুচবিহার জেলার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সিএমএইচ অফিসে এসেছি। আজকে আমাদের ডেপুটেশন প্রোগ্রামের মূল দাবিটা হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং সেই প্রসূতি মৃত্যুর ঘটনায় যে জাল ও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এখানে গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি, তারই একটা উদাহরণ হিসাবে এটা আমরা পরিলক্ষিত করছি। তা আমরা এখানে সিএমএইচ সাহেবের কাছে আমরা বললাম আমাদের ডেপুটেশনের মাধ্যমে, মেমোরেন্ডাম সাবমিশনের মাধ্যমে, যে অবিলম্বে যারা কালপ্রিট আছে তাদেরকে অবিলম্বে তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র একজন প্রসূতির মৃত্যু না, আমরা জানতে পারছি যে আরও 3 জন প্রসূতি ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো মানুষের জীবন নিয়ে এরকম ছিনিবিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে, এটাই আমাদের দাবি।